হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। এই যে ছেলেকে দিয়ে আসলাম হচ্ছে স্কুলে, শরীরটা খুব একটা ভালো করছে না, তো ছেলেকে দিয়ে আসলাম স্কুলে। দিয়ে এসে আজকে দিতে যাওয়ার আগে আমার ঘরটা পরিষ্কার করা হয়নি, শুধু ঝাড় মারুলি দেওয়া হয়েছে। তোমরা তো জানো যে আমার বাড়ি হচ্ছে গ্রামে, তো আমার ঝাঁট মারুলি দেওয়ার এসব রেওয়াজগুলো আছে, সবটাই করতে হয়। তো ঝাঁট মারুলিটা দিয়েছি হচ্ছে ঘর বারান্দা ঝাঁট দিয়ে, বাসন ধুয়েছি। আর কিছুটা হচ্ছে তোমার কাচতে ছিল, তো সেগুলো কাচা হয়নি, জাস্ট মাখিয়ে রাখা হয়েছে আর কি, সার্ফের মধ্যে মাখিয়ে রেখেছি, সাবানটা ভিজিয়ে রেখেছি। এই হচ্ছে কাজ, আর কিছু হয়নি। এবার এসে লেগেছে একটু ঘরে, তো তারপরে ঘরগুলো মুছে নেব, তারপরে বসাবো হচ্ছে রান্না বসাবো হচ্ছে তোমার হাজব্যান্ডের খাবার আছে, আবার আমার ছেলে এসে খাবে। একবারে ভাতটা আমার ছেলের জন্য করব, আর দেখি কতটা কি রান্না করে যেতে পারি। আর হচ্ছে তোমার এসে বাকিটা করব, হয়তো ভাতটা কিছু সবজি যদি বাকি থাকে সেটা করব। ভাবছি একটুখানি কলমির শাক করব। মা সেদিন কলমির শাক নিয়ে এসেছিলো, তো সেদিন তোমার পরশু দিন এসেছে মা, যেহেতু তো তোমার সেদিন কী বার ছিল দেখেছো, বারগুলোই ভুলে যায়। সোমবার ছিল, তো সোমবারে মা যখন আসলো আমার রান্না হয়ে গেছিলো। তো কালকে তো আমাদের লক্ষ্মী পুজো ছিল, আমাদের তো কালকে রান্না বান্না বন্ধ ছিল, তো সেই কারণে কোনো রান্না করিনি। তো শাকটা রয়ে গেছে, ভাবছি শাকটা করবো। আর উচ্ছে আছে, উচ্ছেটা ভাজবো, ওখানে উচ্ছে ভাজা করবো, শাক করবো, আর ডিমের ঝোল করবো। মাছ ফাছ আর ভালো লাগছে না, তো সেটাই করবো ভেবেছি। আর এখন যতটা কাজটা গুছিয়ে রাখতে পারি ততটাই ভালো হয়, তাহলে বাবুর সঙ্গে একটু সময় দেওয়া যায়। তো হচ্ছে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেক কদিন হাতই দিতে পারিনি, জানো তো, ভালো লাগে না সেরকম। আর কেন কে জানে, শরীরে আর সেই এনার্জি ভাবটা যেন চলে গেছে। তার মধ্যে বৃষ্টি হচ্ছে ডেলি, নিম্নচাপ, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন আর ভালোই লাগছিল না। ভাবলাম আজকে একটু সময় পেয়েছি, এখন 7:30 মতো বাজে, একটুখানি করে নিই। আর মা উঠে দেখছি করছে, চায়ের বাটিটা ধুয়েছে, এবার চায়ের একটা বাটি ছিল আর দুটো কাপ ছিল, সেটা ধুয়ে ঠাকুরের বাসন ধুচ্ছে। কারণ আমি ঠাকুরের বাসনটা নাড়বো না, যেহেতু নাড়বো না, আমার শরীর খারাপ, তো আমি নাড়বো না। মাকে তো করতে হবে, সেটা পুজো করা টোটালটাই মাকে করতে হবে। মা সেটা পরিষ্কার করছে, আর আমি এবার এটা পরিষ্কার করে দেবো হচ্ছে, ঘর বারান্দাটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে বসাবো, ওটা কেচে মিলে দেবো। কারণ সেরকমভাবে ধরো রোদ হতেই হয়তো হবে না, বলা যায় না। তো তারপরে বসাবো হচ্ছে রান্না। আজকে ভাবছি গ্যাসেই করবো, আজকে দিনটা কালকে দিনটা গ্যাসে করি, তারপর তখন শুক্রবার থেকে কাঠে করবো, দেখি। তো চলো আমি আমার কাজগুলো সেরে নিই। কাজ কাম কমপ্লিট, খাবার দেয়া হলো। হাজব্যান্ডের খাবার ছিল হচ্ছে 11:30টায়, খাবারটা আবার রেডি করে প্যাক করে দেয়া হলো, মানিয়ে গেল খাবার। তো আর কোনো কাজ নেই, এবার একটুখানি বসলাম, একটুখানি নিজের জন্য সময় দেবো আর কি। একটু বসলাম, খুব গরম লেগেছে জানো তো, প্রচণ্ড গরম লেগেছে। তো রান্না করেছি যদিও, চলো না পরে দেখাবো, এখন আমার স্নান হয়নি। রান্না করেছি হচ্ছে উচ্ছে ভাজা, কলমির শাক আর ডিমের ঝোল, আর কিছু না, হয়ে গেছে। আর একটুখানি বসলাম, তারপরে মা খাবার দিতে গেল, আসুক একটু গল্প সল্প করি, তারপরে স্নান করবো। বাবু ছুটি হবে, তারপরে ভাবছি স্নান করবো। এখন একটু বেদানা ছাড়াবো, বাবির জন্য একটুখানি বেদানাটা ছাড়িয়ে রাখি। আর বাবি ছুটি হবে, তারপরে স্নান করবো। তার কারণ হচ্ছে বাবিকে তো আমার ঘরে পড়ায়, ঢুকতে পাবো না, তো একবারেই স্নান করবো। বাবু ছুটি হোক, তারপরে হচ্ছে আমি স্নান করবো। তো চলো এখন একটু বসি, একটু রেস্ট নিই। অনেক তো কাজ হলো, যাই হোক হলো, একটুখানি বসে একটু গল্প গুজব, একটু রেস্ট নিই, তারপরে হচ্ছে স্নান করে তখন খাওয়া দাওয়া আছে। তো হচ্ছে এই আজকে বিশেষ কিছু রান্না করিনি। আর জানো তো, আমাদের একটা পাড়ার লোক মারা গেল, জ্যাঠামশাই হয় বয়সে, আমার শ্বশুরমশাই থেকে বড়ই হবে হয়তো বয়সে, কি হয়তো সেম বয়সেরই হবে, মারা গেছে।
আর অনেক কষ্ট পাচ্ছিল লোকটা, মারা গেছে। মানে বলতে খারাপ লাগে, কিন্তু না বলে নয়, মারা গেছে মানে ভালো গেছে আর কি। নাহলে ভীষণই কষ্ট পাচ্ছিল। ওই যে শুয়ে শুয়ে অত কষ্ট পাওয়ার থেকে না চলে যাওয়া আমার মনে হয় অনেকটাই ভালো। সে বাইরে থেকে আমি প্রত্যেককে উহা করব, কিন্তু ভেতরের যে কষ্ট বা যে যন্ত্রণা সেটা তো কেউ নেবে না বলো। সেটা যার হয় সেই বোঝে, অতএব চলে যাওয়াটাই ভালো। তো হচ্ছে এই হচ্ছে আপডেট। তো এখন একটু বসলাম, একটু বসে ভাবছি জেলটা একটুখানি দেবো মুখে। এটা অ্যালোভেরা জেল, এটা আমি রোজ রাতে মাখি। একটু বেসন টেসন দিয়ে বেশ মাখতে পারলে ভালো হয়, দেখি পারি কি না। যদি ভালো লাগে মাখবো, না ভালো লাগলে আবার রেখে দেবো ঘরে। তো এই হচ্ছে এই বাবিকে পড়াতে আসবে বলে আগে থেকে বার করে রেখেছিলাম। আর এ দেখো, এবার একটুখানি বসে থাকবো, তারপরে স্নান করবো। তো চলো পরে দেখা হচ্ছে। একটু বেদনাটা ছাড়িয়ে নিই। এখানে ভাত, উচ্ছে ভাজা, আর করেছি হচ্ছে কলমির শাক, আর এই যে ডিমের ঝোল। বাবু 5টা করেছিলাম, বাবু একটা খেয়েছে সকালে আর স্কুল থেকে এসে, আর ওর বাবার খাবার গেছে। আর এই 3টে আছে। আমার এই হচ্ছে আজকেকার রান্না। তো চলো খেতে দিয়ে দিই, মাকে দিয়ে আগে। বাবু এখন আঁকছে, ওর আঁকাটা কমপ্লিট হোক, তারপরে বাবু আর আমি খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়ার পরে আসছি। মা দিচ্ছে সন্ধ্যা। তো মা সন্ধ্যা দিচ্ছে, তার কারণ হচ্ছে আমি সন্ধ্যা দেবো না, তো সে কারণে মা দিচ্ছে হচ্ছে সন্ধ্যা। আমি বসে আছি, বাবি বসে আছে, এবার বাবিকে খাওয়াবো, তারপরে বাবি পড়তে বসবে। আর হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, মা দিচ্ছে সন্ধ্যা। তো চলো এই আর সকলকে জানাই শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো তোমরা সব কেমন আছো? অনেকটা পরে ফিরলাম। তো মা তো সন্ধ্যা দিচ্ছে তোমরা দেখলে, আর আমি আর ভাবি বসে বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দিচ্ছি নয় বলটা চলবে না, আমরা একটু খেলছি, এরপর একটু নাম কীর্তন হবে, ভোজন হবে না বাবা? একটু হবে না, আমার ভোজন করতে ভালো লাগে না, ভোজন হবে না। যাই হোক, তারপরে ও খাবে, খেয়ে পড়তে বসবে। তো চলো পরে দেখা হচ্ছে। আজকে রাত্রে আর আমার খাবার হবে না, এনেছে হচ্ছে হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, মানে আমাদের বাস স্ট্যান্ড থেকে 2 টিফিন বাটি দিয়েছে হচ্ছে খিচুড়ি, আর এই যে 1 টিফিন বাটি হচ্ছে সবজি। সেই কারণে না আজকে রাত্রে আমার ফ্রি, কোনো রান্না বান্না নেই। যাই হোক, ওই খিচুড়ি আর সবজি দিয়েই হয়ে যাবে, সবার হয়ে যাবে খিচুড়িতে। তাহলে আবার রুটি করে কি করব বলো, ফালতু নষ্ট করে। খাবার নষ্ট করতে না আমার খুব গা ব্যথা হয়। তার মধ্যে আবার একটুখানি ডিম আছে, একটা ডিম আছে, একটু ঝোল আছে, একটু ভাত আছে, তো সব মিলিয়ে মিশিয়ে রান্না হয়ে যাবে। আর এই রান্না নয়, খাবার হয়ে যাবে। তো সেই কারণে আজকে আর খাবার টাবার করবো না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন অনেকটা রাত হয়ে গেছে জানো তো, কারণ বাবিকে পড়ে উঠে আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল, তো তার সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এখন 9টা বাজছে, আমি গ্যাসের মধ্যে দুধটা ফোটাতে দিয়ে আসলাম, আর তারপরে ফোন মানে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাবিকে খাওয়াবো। তো চলো আজকেকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো আজকেকার মতো বাই, গুড নাইট।